প্রতিশোধে তেলের আগুনে পুড়ছে ইরান। সেই আঁচ আসতেই বাংলাদেশে শুরু হয়েছে তেল নিয়ে তেলেস্মাতি। আর এই তেলেস্মাতি থামানোই তারেক রহমানের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে যা চলছে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি খাতে। সরকার বলছে দেশে তেলের মজুত রয়েছে এবং সরবরাহে কোনো বড় সংকট নেই, কিন্তু বাস্তবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অনেকেই আশঙ্কা করছেন সামনে তেলের সরবরাহ কমে যেতে পারে। এই শঙ্কা থেকেই আগে ভাগে জ্বালানি সংগ্রহে ভিড় করছে মানুষ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে প্রথম বড় অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। একদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, অন্যদিকে গ্যাস ও এলএনজি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু কেন হঠাৎ তেল সংকটের আশঙ্কা? জ্বালানি বাজারে এই অস্থিরতার মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরানে হামলার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। মহা গুরুত্বপূর্ণ এই সরু সমুদ্র পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবগুলোর জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান পথ এটি। বাংলাদেশে আমদানি করা অধিকাংশ জ্বালানিও এই পথ দিয়ে আসে। ফলে সরবরাহ থমকে যাওয়ার আশঙ্কায় দেশে তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। এই আতঙ্কের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি মজুত করছে বলেও অভিযোগ উঠেছে। এখন বাস্তবে কি তেলের সংকট হয়েছে? সরকারি হিসেবে এখনো দেশে বড় ধরনের তেলের সংকট তৈরি হয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও সেই লাইন প্রধান সড়ক পর্যন্ত চলে গিয়ে যানজট তৈরি করছে। অনেক পাম্প মালিক আবার আগে ভাগেই তেল নেই পোস্টার টানিয়ে রাখছেন, যাতে তেল শেষ হলে ক্রেতাদের সঙ্গে উত্তেজনা তৈরি না হয়। বিশ্ববাজারে তেলের দাম কত বাড়ছে? যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এক মাসে তেলের দাম বেড়েছে 26%। ব্রেন্ট ক্রুডের দাম এখন প্রায় $84 প্রতি ব্যারেল। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে এখন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $95 ঠেকেছে। আর যুদ্ধ দীর্ঘ হলে সেই দাম $150 ছাড়াতে পারে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসাবে তেলের দাম $72 ছাড়ালে সংস্থাটির লোকসান শুরু হয়। দেশে বছরে প্রায় 70 লাখ টন জ্বালানি তেল আমদানি করে এবং এর প্রায় পুরোটাই বিদেশ থেকে আসে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের আমদানি ব্যয়ও দ্রুত বাড়ে। তেলের এই সংকটে বিপদের মুখে নতুন সরকার, মানে এই পরিস্থিতি সামাল দিতে ভর্তুকির ভূত সামাল দিতে হবে তারেক রহমানের সরকারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক, ভর্তুকির চাপ কতটা বাড়তে পারে? জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপ আগেই অনেক বেশি। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে এই চাপ আরও বাড়তে পারে। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ খাতে 2024-25 অর্থ বছরে ভর্তুকি ছিল 62,000 কোটি টাকা। পরের অর্থ বছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল 36,000 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে তেলের দাম ব্যারেল প্রতি মাত্র $5 বাড়লেই বছরে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। সেই হিসেবে সরকারের ঘাড়ে ইতিমধ্যে ভর্তুকির চাপ নিঃশ্বাস ফেলছে। দর্শক, তেলের চেয়েও বড় ঝুঁকি তৈরি হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে। বাংলাদেশে বর্তমানে মোট গ্যাস সরবরাহের প্রায় 30% আসে এলএনজি থেকে, যা বছরে প্রায় 60 লাখ টন এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 40 লাখ টন আসে কাতার থেকে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিশ্ববাজারে এলএনজির দামও হঠাৎ বেড়ে গেছে। গত মাসে স্পট মার্কেটে এলএনজির দাম ছিল $12-13 প্রতি MMBTU। বর্তমানে তা বেড়ে প্রায় $25 হয়েছে। জ্বালানি বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় চাপ তৈরি হবে। বাংলাদেশের প্রায় 62% জ্বালানি আমদানি নির্ভর। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বেই। এখন স্পট মার্কেটে এলএনজির দাম যদি $20 বেশি হয়, তাহলে বাংলাদেশের পক্ষে চাহিদা মতো এলএনজি কেনা কঠিন হয়ে যাবে।
এতে গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং বাড়তে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও সতর্ক করে বলছেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এশিয়ার বাজারে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। এত কিছুর চাপ সরাসরি তারেক রহমানের সরকারের কাঁধে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে কি করছে তারেক সরকার? পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার প্রথমটি হলো জ্বালানি রেশনিং। এর মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি ব্যবহারে রেশনিং চালু রাখা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দেশের অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেট চক্র ভাঙতে, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে দেশ জুড়ে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। বিকল্প জ্বালানি উৎস খুঁজছে সরকার। কাতারের ওপর নির্ভরতা কমাতে অস্ট্রেলিয়া ও আফ্রিকার মতো বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে। এর চেয়েও বড় কথা হলো, এপ্রিল পর্যন্ত সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক জ্বালানি কার্গোর এলসি খুলেছে সরকার। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ দীর্ঘ হলে তিনটি বড় ঝুঁকি তৈরি হতে পারে। জ্বালানি আমদানির খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়া, ভর্তুকির চাপ, কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি এবং গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে প্রতিদিন প্রায় 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা, কিন্তু সরবরাহ হয় মাত্র 250 কোটি ঘনফুটের মতো। এলএনজি আমদানি ব্যাহত হলে এই ঘাটতি আরও বাড়বে। নতুন সরকারের জন্য জ্বালানি খাত এখন বড় পরীক্ষার জায়গা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা এবং ভর্তুকির চাপ, এই তিনটি বিষয়ই সরকারের নীতি নির্ধারণে বড়